আজকে যে বিষয় আমরা প্রভু আমাদেরকে জানাতে চলেছেন, গমের বীজ যদি মাটিতে পড়ে না মরে তবে একটাই থাকে। সম্পূর্ণ বাইবেলের মধ্যে আলটিমেটলি ঈশ্বর তার সন্তানদেরকে এই জায়গাটা বোঝাতে চেয়েছেন। কিভাবে ঈশ্বর বিশ্বাসীদের জীবনে, তার সন্তানদের জীবনে কাজ করেন, কি পথে তিনি কাজ করেন আর কিভাবেই তিনি কাজ করেন, সেটা একমাত্র সম্ভব হয় তখনই যখন সেই ব্যক্তি তার বাইরের আবরণটা, তার বাইরের মানুষটা সম্পূর্ণভাবে ভগ্ন হয়ে যায়। যখন বাইরের মানুষের আবরণটা ভেঙে যায়, বাইরের মানুষটা ভেঙে চুড়ে যায়, তখন সে কিভাবে ঈশ্বরের কাছে আসে, ঈশ্বরের বাক্যের কাছে আসে, কিভাবে সে ঈশ্বরের সেবা করে, ঈশ্বরের বাক্যের সেবা করে, এবং কিভাবেই সে ঈশ্বরের বাক্যকে প্রচার করে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে দেখি ঈশ্বর কি বলছেন। একটা অনস্বীকার্য বাস্তব সত্য হচ্ছে, ঈশ্বরের বাক্য যারা অধ্যয়ন করে সে কি ধরনের মানুষ নির্ভর করে তার হাতে কি ধরনের বাইবেল আছে। যারা ঈশ্বরের কাছে আসে, যারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করে, যারা ঈশ্বরের বাক্য পড়ে, তারা কেমন মানুষ নির্ভর করে তাদের হাতে কি ধরনের বাইবেল আছে। কথাটা অবাক হবার মতো হলেও অবাক হবার কথা নয়। কেন? যখন একটা মানুষ ঈশ্বরের বাক্যের কাছে আসে, উপস্থিত হয়, তার সেই বিদ্যাত্মক মনোভাব নিয়ে, তার হৃদয়ের মনের দোদুল্যমানতা নিয়ে, এবং সর্বোপরি চাতুরতার সঙ্গে সে যখন ঈশ্বরের বাক্যের কাছে আসে, সে বাইবেল থেকে কি পায়? বাইবেল তাকে তখন কি শিক্ষা দেয়? কারণ সে বাইবেলের ভেতরে, বাইবেলের যে স্পিরিট, ঈশ্বরের বাক্যের মধ্যে যে জীবন আছে, যে আত্মা আছে, তাকে স্পর্শ করতে পারে না। যদি আমরা প্রভুর সঙ্গে মিলিত হতে চাই তার বাক্যের মধ্যে দিয়ে, আমাদের এই বিদ্রোহাত্মক মনোভাব, আমাদের এই যে অ্যাটিটিউড, ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করার বদলে তার বিরুদ্ধাচরণ করার যে মনোভাব আমাদের মধ্যে রয়েছে, সেটাকে ভেঙে যেতে হবে। যদি আমাদের মন সবসময় রেবেলিয়াস হয়, আমাদের মন বিদ্রোহাত্মক, আমাদের মন আনকোঅপারেটিভ, আমি সহযোগিতা করব না, তাহলে আমাদের যতই চালাকি থাকুক না কেন, আমাদের জীবনে সেটা কোনো ভালো কাজ করবে না। আমরা যতই চতুর হই না কেন, আমরা ভাবতে পারি যে আমার জ্ঞান, বুদ্ধি, আমার চতুরতা দিয়ে এই বিষয়গুলোকে আমি ঢেকে রাখবো। কোন বিষয়ে? আমার যে হিডেন বিষয়টা আছে, আসলে আমি কি, সেটাকে আমি আমার এই জ্ঞান, বুদ্ধি এবং চতুরতা দিয়ে ঢেকে রাখবো। কারণ এই চতুরতাটা আউটস্ট্যান্ডিং, কেউ ধরতে পারবে না। কিন্তু আমরা এটা বুঝতে পারি না, এটা হচ্ছে একটা গ্রেট হিন্ড্রেন্স টু গড। ঈশ্বরের কাছে এটা চরম একটা বাধা আমার জীবনে তার কাজ করার ক্ষেত্রে। এটা আমি যতই চালাক হই না কেন, যতই বুদ্ধিমান হই না কেন, আমরা কখনোই ঈশ্বরের ভাবনার সঙ্গে, ঈশ্বরের ভাবনাকে, ঈশ্বরের চিন্তাকে আমরা বুঝতে পারবো না আমাদের এই চতুরতা দিয়ে। প্রথম করিন্থীয় 3 অধ্যায় 20 পদে
তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আপনাকে এই যুগে জ্ঞানবান বলিয়া মনে করে, তবে সে জ্ঞানবান হইবার জন্য মূর্খ হোক। যেহেতু এই জগতের যে জ্ঞান, ভালো করে শুনি, এই জগতের যে জ্ঞান তা ঈশ্বরের নিকটে মূর্খতা। কারণ লেখা আছে, কোট করছে স্ক্রিপচার, কি লেখা আছে? তিনি জ্ঞানবান দিগকে তাহাদের ধূর্ততায় ধরেন। এই ধূর্ততা মানে ক্লেভারনেস। যারা জ্ঞানবান তারা চালাকির সাহায্যে অনেক কিছু অর্জন করে, অনেক কিছু ঢাকা রাখে, অনেক কিছু প্রকাশ করে, অনেক কিছু গোপন করে চালাকির সাহায্যে। বলছে ঈশ্বর তাদের এই ধূর্ততায়, তাদের এই চালাকিতেই তাদের ধরবেন। দেখো, প্রথমত আমাদের চিন্তাধারাকে বাইবেলের চিন্তাধারার সাথে চিহ্নিত করতে হবে। যখন আমরা দুটো বিষয় আছে, যখন আমরা বাইবেল অধ্যয়ন করতে আসব, বাইবেলের কাছে আসব, প্রথমত আমাদের চিন্তাধারাকে বাইবেলের চিন্তাধারার সঙ্গে মার্জড আপ করতে হবে, চিহ্নিত করতে হবে। দ্বিতীয়ত আমাদের আত্মাকে অবশ্যই বাইবেলের মধ্যে যে স্পিরিটটা আছে, দ্যাট ইজ গড, স্পিরিট অফ গড, যে স্পিরিটটা আছে বাইবেলের আত্মার সাথে আমাদের আত্মাকে মার্জড আপ, চিহ্নিত করতে হবে। আমাদের ভাবতে হবে বাইবেল, যারা বাইবেলের অ্যাকচুয়ালি বিষয়গুলো কি লেখা আছে, ঈশ্বরের মুখ নিশ্চিত প্রত্যেক শাস্ত্রে, এটাই গড স্পোকেন ওয়ার্ড, তাই তো? ঈশ্বর মানুষকে ব্যবহার করেছিলেন রচনা করার জন্য, এগুলো লিখেছিলেন। যে মানুষরা এই বাইবেল লিখেছিলেন তাদের বিষয়ে আমাদের ভাবতে হবে। যেমন এক্সাম্পল শুরু বলতে পারে, ধরো পল, যোহন, আমরা এদের লেখাগুলো পড়ি। তারা যখন এই লেখা লিখছিলেন, তাদের ভেতরে মাথাতে একটা স্পেসিফিক থটস, ভাবনা কাজ করছিল। তার থেকে আউট অফ দ্যাট ঈশ্বর তাদের দিয়ে এই জিনিসগুলো লিখেছিলেন। ভালো করে ভালো একটা থট কাজ করছিল। যারা বাইবেলের বিভিন্ন অধ্যায়, বিভিন্ন অংশ লিখেছেন, যদি আমরা সেই জায়গা অধ্যয়ন করতে চাই, তাহলে সেই একই থটটা যে ভাবনার থেকে তিনি লিখেছিলেন, সেই ভাবনায় যদি আমি নিজেকে না নিয়ে যেতে পারি, তাহলে এই লেখাটা আমার কাছে মূল্যহীন। আর বাক্য বলছে অক্ষর বধ করে, লেখা আছে, তখন বাইবেলটা আমার কাছে কি হবে? একটা কন্ডেমনেশনের টুল, অক্ষর বধ করে। আমাদের শুরু করতে হবে যেখান থেকে ওনারা শুরু করেছিলেন। আমাদের চিন্তা ভাবনাকে ডেভেলপ করতে হবে সেই স্তরে যেভাবে তারা তাদের চিন্তা ভাবনাকে উন্নীত করেছিলেন। এটা প্রকাশ, বাক্য প্রকাশ হয়েছে, সেই বাক্য তার কাছে এসেছে আর তিনি সেটাকে লিখছেন। আমরা যখন বাইবেল স্টাডিজ করছি, আমরা দেখছি না, আমরা মথি দেখছি, আমরা লুক দেখছি। বলছে ঈশ্বরকে সম্পূর্ণভাবে তো ব্যাখ্যা করা যাবে না। যার কাছে যেভাবে প্রকাশ হচ্ছে সেভাবে ব্যাখ্যা করছে। তাহলে আমরা যখন এই বিভিন্ন ব্যাখ্যাগুলোকে দেখি, তখন ঈশ্বর একটা অবয়ব আমরা ধরতে পারি। কিন্তু সেটা দেখতে গেলে মথি যখন লিখছেন, আমি যদি মথির ভাবনাতে নিজেকে ডুবিয়ে না ফেলতে পারি, আমার কাছে ওগুলো প্রকাশ হবে না। যখন লুক লিখছেন, আমি লুকের ভাবনাতে নিজেকে যদি না নিমজ্জিত করতে পারি, আমার কাছে ওটা অর্থহীন থেকে যাবে। তারা যে ভাবনায় ভাবিত ছিলেন, আমাকে সেই ভাবনার অংশীদার হতে হবে। যে শিক্ষায় তারা শিক্ষিত ছিলেন, আমাকে সেই শিক্ষার অংশীদার হতে হবে। অন্যভাবে বলা যায়, আমরা গিয়ার পেনিয়ান দেখেছি তো, হ্যাঁ? পেনিয়ান কিরম থাকে? একটা চাকা, তার মধ্যে দাঁত 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 থাকে, তাই না? যখন পেনিয়ানটা ঘোরে, কাজ করে, কাজ উপযোগী কি হয়? এই দাঁতটার সঙ্গে এই দাঁতটা লিঙ্ক হয়, টাক 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 ঘরে ঘরে। আমাদের হতে হবে সেই দাঁতগুলো পেনিয়ানের দাঁতের মতো, যেটা ওটার সঙ্গে যদি ম্যাচ না করে কোনোদিনই ওটা কি কি করতে চাইছে, কেন করতে চাইছে, আমার জীবনে সেটা এফেক্টিভ হবে না। বোঝা যাচ্ছে কথাটা বলতে চাইছি? বোথ শুড বি ইন সেম লাইন। তাহলে কি দাঁড়াবে? এই দুটো দাঁত
পেনিয়ানের দাঁত ইন্টারলক হয়ে যাবে একটার সঙ্গে আরেকটা, একটার সঙ্গে একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে যাবে, তখন সেটা ফাংশনালিটি হবে। ঈশ্বর বলছেন তার বাক্য যথার্থ, তাই না? এই যথার্থতা কখন এফেক্ট হবে? যখন দাঁতে দাঁত, পেনিয়ানের সঙ্গে পেনিয়ান, গিয়ারের সঙ্গে গিয়ার ঠিকঠাক মতো ফিট হবে। এই বাইবেলের যে ভাবনা সম্পূর্ণভাবে আমার ভাবনার সঙ্গে বাইবেলের ভাবনা যখন একীভূত হয়ে যাবে, তখন যে ঈশ্বরের ইন্সপিরেশন, ঈশ্বরের কি বিষয় থেকে এইগুলো উৎপন্ন হয়েছিল সেটার কাছে আমরা পৌঁছতে পারবো। আমরা বুঝতে পারবো বাইবেল অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, কি বলছে। অনেকে আছে বাইবেল পড়েন, তাদের আমরা তো পড়াশোনা লেখাপড়া করি, কাজ করি, তাই তো? আমি কাজ করি কি দিয়ে? আমার বললো একটা জিনিস তোল, আমি হাত দিয়ে তুললাম, এটা দেখো, আমি চোখ দিয়ে দেখলাম। আমরা বিভিন্ন অর্গানের কাছে কাজ করি। মানুষ অনেকে আছে বাইবেল পড়ে, তাদের প্রিন্সিপাল অর্গান, প্রধান যে অঙ্গটা ব্যবহার করতে বাইবেল পড়ার জন্য ব্যবহার করে, সেটা হচ্ছে তাদের মন। তারা বাইবেল পড়তে গিয়ে মনটা দেয়। এই আশাতে তারা বাইবেল পড়ে যে বাইবেল থেকে তারা কিছু আইডিয়া পাবে, বাইবেলে যে ভাবনা থেকে বাইবেল লেখা ছিল সেখান থেকে তারা কিছু আইডিয়া বা ধারণা তারা পাবে। কারণ তাদের মনের মধ্যে অলরেডি হোল সেট অফ ডক্ট্রিনস রেডি হয়ে গেছে। বহুবার তারা পড়ে, ঈশ্বরের বাক্য তারা জানে, এগুলো সব সেট হয়ে গেছে মাথার মধ্যে। এবার সে অধ্যয়ন করছে উদ্দেশ্য কি, তার মধ্যে প্রি অকুপাইড যে কনসেপ্ট আছে তার সঙ্গে ম্যাচ করে সে কিছু একটা পেতে চাইছে। বুঝতে পারছি? ঝুড়ি ঝুড়ি উদাহরণ এরকম আমরা বাইবেল থেকে দেখাতে পারি। আসলে তারা বাইবেল থেকে মেটেরিয়াল কালেক্ট করতে চাইছে, যেন তাদের যে শাস্ত্র শিক্ষাটা আছে অলরেডি সেটাকে শক্তিশালী করতে পারে। উদ্দেশ্যটার কথা বলছি, আমি যে শাস্ত্র শিক্ষা লাভ করেছি সেটা যেন আরো শক্তিশালী হয়, তাই আমি বাইবেল অধ্যয়ন করি। দ্যাট ইজ দ্য পারপাস। এদের সম্বন্ধে জিসকেল 14 অধ্যায় 1 থেকে 7 পদ স্টেটমেন্ট দিচ্ছেন ঈশ্বর। পরে ইসরায়েলের জন কতক প্রাচীন আমার নিকটে আসিয়া আমার সম্মুখে বসিল। এখানে প্রাচীন বলতে ওয়াইজ ম্যানদের কথা বলা হচ্ছে। জিসকেল লিখছেন, তখন সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। হে মনুষ্য সন্তান, জিসকেলকে সদাপ্রভু সম্বোধন করছে। ওই লোকেরা আপন আপন পুত্তুলিকে আপন আপন হৃদয় উঠিতে দিয়াছে ও আপন আপন দৃষ্টির সম্মুখে আপনাদের অপরাধজনক বিঘ্ন রাখিয়াছে। স্টেটমেন্টটা ভালো করে শুনি। দে আর ওয়াইজ এনাফ, তারা এসছে ঈশ্বরের কাছে টু সার্চ দ্য ওয়ার্ড অফ গড। ঈশ্বর কি বলছেন? যারা এসছে তারা অলরেডি প্রি অকুপাইড কনসেপ্ট নিয়ে এসে গেছে, তাদের সব কিছু আইডিয়া ফাইডিয়া রেডি। তারা চাইছে এমন একটা কিছু পেতে যেটা ওটার সঙ্গে ম্যাচ করবে। এখানে বলে দিচ্ছে ওই লোকের আপন আপন পুত্তুলি, দ্যাট ইজ দ্য আইডিয়াল। আমার কনসেপ্ট, আমার ধারণা আমি অলরেডি মনে করে হৃদয় করে নিয়ে এসেছি, হৃদয়তে উঠিয়ে দিয়েছে। ও আপন আপন দৃষ্টির সম্মুখে আপনাদের অপরাধজনক বিঘ্ন রাখিয়েছে। কি কি রেখেছি? আমার সামনে হিন্ড্রেন্স রেখেছি, আমাদেরই অপরাধজনক বিঘ্ন। মানে আমি ওটা ডিটারমাইন্ড, আমি ওটাই করব, তার জন্য ম্যাচ করাতে চাইছি। এই তো লাভ। লাভ কি হয় বলছেন ঈশ্বর, আমি কি কোনো মতে উহাদিওকে আমার কাছে অনুসন্ধান করিতে দেব? ঈশ্বর বলছেন, অতএব তুমি উহাদের সহিত আলাপ করিয়া উহাদিওকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইসরায়েল কুলের যে কোনো ব্যক্তি, এইভাবে যদি ট্রান্সলেট করি, খ্রিস্টানদের মধ্যে যে কোনো ব্যক্তি, বিশ্বাসীদের মধ্যে যে কোনো ব্যক্তি আপন পুত্তলিকে হৃদয়ে উঠিতে দেয়। আমার প্রি অকুপাইড কনসেপ্ট, আমার নিজস্ব কনসেপ্টকে আমি প্রায়োরিটি দিই। এখানে উঠিতে দেয় মানে হৃদয়ে উঠিতে দেয়, আমি প্রায়োরিটাইজ করি। ও আপন দৃষ্টির সম্মুখে আপনার অপরাধজনক বিঘ্ন রাখে। আমি জানি ইট ইজ নট গুড ইন দ্য আইজ অফ লর্ড, আমি জানি, কিন্তু আমি ওটা আমার সামনে রাখি, রাখতে দেয়। এবং ভাববাদীর কাছে আসে, and come to the Lord for seeking his word। এগুলো করে আমি এসছি আমার মতো কিছু পেতে, ঈশ্বরের কাছে একটা পারমিশন পেতে, এগুলো নিয়ে এসছি।
সেই ব্যক্তিকে আমি সদাপ্রভু তার পুত্তুলিগণের বাহুল্য অনুসারে তদ বিষয়ে উত্তর দেব। তার মানে তাদের যে ডাইরেকশন, তারা এই ওয়ার্ড থেকে যেটা পাবে অ্যাকচুয়ালি সেটা তাদেরকে ডিস্ট্রাকশনে নিয়ে চলে যাবে। ঈশ্বর বলছেন যেন আমি ইসরায়েল কুলকে তাহাদের হৃদয়রূপ ফাঁদে ধরি, কেননা আপন আপন পুত্তুলিগণের অনুরাগে তাহারা সকলে আমা হইতে সরিয়া গিয়েছে। তাদের মনের যে কনসেপ্ট তারা সযত্নে লালন পালন করে এসছে, ওটাকে সে ছাড়বে না। তার জন্য ঈশ্বরের কাছ থেকে সে সরে যেতে রাজি আছে, সরে গেছে। ঈশ্বর বলছেন অতএব তুমি ইসরায়েল কুলকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কয়, এত কিছু পরেও বলছে তোমরা ফেরো, তোমাদের পুত্তলিগণ হইতে বিমুখ, তোমাদের আইডলস থেকে, তোমাদের কনসেপ্ট থেকে, যেটা তুমি ধরে রেখে দিয়েছো তোমার মনের মধ্যে, ছেড়ে দাও ওটাকে, ওটার থেকে বেরিয়ে এসো, বিমুখ হও, তোমাদের সমস্ত ঘৃণার্য কার্য হইতে বিমুখ হও। কেননা ইসরায়েল কুলের মধ্যে ও ইসরায়েলের প্রবাসকারী বিদেশীদের মধ্যে যে কেউ আমা হইতে আপনাকে বিভিন্ন করে, আমার থেকে নিজেকে আলাদা করে, সেপারেট করে, আপন পুত্তুলিগণকে হৃদয়ে উঠিতে দেয়, নিজের সেই কনসেপ্টগুলোকেই সে লালন পালন করে ও আপনার দৃষ্টির সম্মুখে অপরাধজনক বিঘ্ন রাখে, হিন্ড্রেন্স রেখে দেয়, সে যদি আমার কাছে অনুসন্ধান করিবার জন্য ভাববাদীর কাছে আসে, তবে আমি সদাপ্রভু আপনি তাহাকে উত্তর দেব। ভাববাদী ঈশ্বরের বাক্য থেকে কিছু বলবে, তার জীবনে ঈশ্বর বলছেন আমি কিছু ঘটিয়ে দেবো। ঈশ্বর আপনি উত্তর দেবেন মানে একটা হচ্ছে আমি এসছি, আমি ঈশ্বরের একজন ব্যক্তি, তুমি আমার কাছে এসছো অনুসন্ধান করার জন্য, প্রশ্ন করেছো, তোমার বিষয় কিছু আছে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, ঈশ্বর কিছু জানিয়েছেন, তোমায় জানাচ্ছি, এটা একটা অবজেক্ট। ঈশ্বর বলছে এই ভাববাদী তাকে কোনো উত্তর দেবে না, আমি নিজে উত্তর দেবো। ঈশ্বরের উত্তর কিভাবে দেখা যায়? লেখা আছে। আর ঈশ্বর মসিকে জানালেন আপনার পথ, আর ইসরায়েল সন্তানকে আপনার কার্য সকল তিনি অ্যাকশনে প্রমাণ করে দেবেন, তার জীবনে ঘটনা ঘনিয়ে আসবে। দেখো কেন এই কথাগুলো আসছে। আমরা জানি পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করে, আছে না? প্রথম শতকের মণ্ডলীতে এরকম ঘটনা ঘটছে। আমরা জানি ঈশ্বরের লোক পৌল, ঈশ্বর তাকে ব্যবহার করছেন ব্যাপকভাবে তার রাজ্যকে সমৃদ্ধ করার জন্য। আর কিছু ঘটনা ঘটছে, পৌলের কিছু রাইভালরি, কিছু বিরুদ্ধ চরণ করার জন্য কিছু ব্যক্তি উঠে পড়ে লেগেছে আদা জল খেয়ে, ঠিক আছে? পৌল সেটা কিভাবে নিচ্ছেন, পৌলের স্টেটমেন্টে যদি পড়ো তাহলে দেখতে পাবে কেউ প্রতিযোগিতামূলক ভাবে খ্রিস্টকে প্রচার করছে, আমরা করছি একটা স্পেসিফিক পারপাস। এই যে বলছি থটস, একটা ভাবনা, ঈশ্বরের ভাবনা তার ভাবনা মিলেমিশে একাকার হয়ে গেছে, ঈশ্বরের চিন্তা অনুসারে তিনি কাজ করছেন, কিছু লোক করছে সেটা প্রতিযোগিতামূলক ভাবে। পৌল বলছেন বাট আই এম গ্ল্যাড, কিন্তু আমি খুশি। কেন? আলটিমেটলি খ্রিস্ট তো প্রচারিত হচ্ছে। দেখো তার ভাবনা, তার চিন্তা, কনসেপ্টটাই আলাদা। আমাদের জীবনে এরকম হলে আমরা কি করি? প্রতিহিংসা পড়ানো হয়ে উঠে, আচ্ছা এই করলো, আমার চাষ থেকে লোক ভাগিয়ে নিয়ে যাচ্ছে, কেউ কাউকে ভাগিয়ে নিয়ে যায়। আমরা কি হই? আমরা একটু অন্যরকম ভাবে চতুরিতার খেলা খেলি। অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি? ঈশ্বর চাইছেন তার কিংডমটাকে এস্টাবলিশ করতে। যে কেউ পার্টেকার, তাতে কারা পার্টেকার হতে পারে? যাদের খ্রিস্টের মন যাদের আছে। অ্যাকচুয়াল কাজটা তো ঈশ্বরের, তাহলে তিনি তার কাজটা তিনি যেভাবে করতে চাইছেন, যারা সেই কাজটা করবে তাদেরকে সেই মন নিয়ে সেইভাবেই তো করতে হবে। বাকিরা অ্যাকচুয়াল কিংডমে কেউ নয়। যখন আমরা কথা বলতে দাঁড়াই, পুলপিট থেকে প্রচার করি, বাক্য প্রচার করি, আর সেখানে যদি কোনো না এক্সপিরিয়েন্স ব্যক্তি থাকে, ঈশ্বরের কোনো লোক যদি থাকে যিনি খুব অভিজ্ঞ, তাহলে 5-10 মিনিট কথা শোনার পরেই তিনি জানেন বা তিনি বলে দিতে পারবেন যে আমরা যে স্ক্রিপচারগুলো কোট করছি, যে শাস্ত্র বাক্যগুলো বলছি, সেটা অ্যাকচুয়ালি বলছি কি আমার মন থেকে? আমি পড়েছি, মুখস্থ করেছি, বলছি, কোথায় আছে পুরো ব্যাপারটা? ঈশ্বরের বাক্যটা আমার মনের মধ্যে। আমি ভালো পড়াশোনা,
আমি বলছি, অথবা যে কথাগুলো আমি বলছি সেটা কি আমার ভাবনার সঙ্গে মিশে গেছে? একটা হচ্ছে আমি মন থেকে কোট করছি, পড়ে নিয়েছি, আমার মনের মধ্যে ম্যাপিং করা আছে, আমি বলছি। আরেকটা হচ্ছে আমার ভাবনাটাই তার সঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে। বলছে সেখানে যদি কোনো অভিজ্ঞ ব্যক্তি থাকে, ঈশ্বরের লোক, সে 5-10 মিনিট কথা শোনার পর বুঝে দেবে এ কোন জাতের লোক। কেন? এই দুটো সম্পূর্ণ ডিফারেন্ট বা আলাদা আলাদা বিষয়। মনে রাখতে হবে, পৌলের কথা দিয়ে যদি বলি, হোক চলুক, খ্রিস্ট তো প্রচারিত হচ্ছে, কিন্তু যে বলছে তার উদ্দেশ্য কি, অবজেক্টিভ কি? এই দু ধরনের প্রচার দুটো ভিন্ন জগতের বা ভিন্ন মেরুতে অবস্থান করে। যখন কেউ প্রচার করার জন্য উঠে দাঁড়ায়, সে শাস্ত্রজ্ঞ হতে পারে, শাস্ত্র গুলে খাওয়া লোক হতে পারে, আর তার যে ধর্ম উপদেশগুলো দেন তিনি, সেটা খুব আকর্ষণীয় হতে পারে। কিন্তু তাদের ভাবনাটা, মূল যে বিষয়টা, সেটা বাইবেলের সঙ্গে বৈপরীত্যে অবস্থান করে। অরিজিনাল বাইবেলের সঙ্গে তাদের ভাবনাটা দুটো আলাদা মেরুতে অবস্থান করে। আরেক ধরনের লোক আছে, তারা যখন বাক্য থেকে বলে, তাদের ভাবনাটা বাইবেলের সঙ্গে একীভূত হয়ে থাকে। অ্যাকচুয়ালি তারা যেটা বলছে বাইবেল থেকে, সেটা তার নিজের কথা। উল্টো করে বলি, তার নিজের কথাটাই বাইবেলে আছে, এক হয়ে গেছে। তাদের ভাবনা বাইবেলের ভাবনার সঙ্গে এক হয়ে গেছে। তারা দুটোই, তার ভাবনাটা আর বাইবেলের ভাবনাটা একটা হারমোনিতে রয়েছে, একটা সঙ্গতিতে রয়েছে একে অপরের সঙ্গে। এইটাই হচ্ছে ঠিক পথ, এটা হচ্ছে দ্য রাইট ওয়ে। কিন্তু সবাই এটা করতে পারেন না। বাইবেলের ভাবনার সঙ্গে আমাদের ভাবনাকে মার্জ হতে গেলে আমাদের বাইরের মানুষটা ভেঙে যেতে হবে। আমি আমার বাইরের মানুষটাকে অক্ষত রেখে এই কাজটা করতে পারবো না। বিকজ অ্যাকচুয়ালি যে এই কাজটা করছে, সে নিজে করছে, আর যে করছে কিন্তু জানে না সে করছে, সে নিজে করছে না। যিশু সেই উদাহরণ। স্বর্গরাজ্যে ঢুকছে দুদল লোক, একদল বললো কখন করেছি, একদল বললো আমরা তো করেছি। হ্যাঁ, বাইরের লোকটা না ভাঙলে, বাইরের মানুষটা যদি ভেঙে না যায়, এই ঘটনাটা ঘটবে না। যদি বাইরের মানুষটা না ভাঙে, ইভেন আমরা বাইবেল পড়তেও পারবো না। এই জায়গাটা আমি আসতে চাই, প্রচার তো অনেক দূরে, বাইবেল অধ্যয়নও করতে পারবো না। কেন পারবো না? আমরা বুঝতেই পারবো না। অনেক সময় মনে হয়, বা এটা ভাবার কোনো দরকার নেই যে আমার তো এমন একটা জায়গায় থাকি, আমাদের বাইবেলটা ঠিক বুঝিয়ে দেওয়ার মতো তো কোনো লোক নেই, তাই আমি বাইবেল শিক্ষায় দুর্বল। এরকম ভাবার কোনো দরকার নেই। আমার বাইবেল শিক্ষা দুর্বল, তার কারণ হচ্ছে আমার ব্যক্তি সত্তা। ভালো করেছি, আমার ব্যক্তি সত্তা, সেটা ঠিক নয়। দ্যাট ইজ রং। আমার চিন্তা ভাবনা কখনোই আমি ঈশ্বরের কাছে সমর্পণ করি। যত তাড়াতাড়ি এই বিষয়টা ভেঙে যাবে, এই বিষয়গুলো, তখন আমাদের যে নিজস্ব অ্যাক্টিভিটি আছে না, সেটা বিলুপ্ত হয়ে যাবে, আর সেটার অস্তিত্ব থাকবে না। আর সেটা যখন অস্তিত্ব থাকবে না, তখন আমাদের নিজস্ব কোনো মতামত থাকবে না। থাকবে? আমার কোনো নিজস্ব মতামত নেই, আমাদের কোনো নোশন নেই নিজস্ব। ধীরে ধীরে মৃদু 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 মৃদুভাবে, খুব আস্তে আস্তে প্রভুর চিন্তার সঙ্গে আমাদের চিন্তাকে আমরা ছুতে পারবো। আমাদের চিন্তা দিয়ে আমরা প্রভুর চিন্তাকে ছুতে পারবো। পৌল এক সময় বলছে, কে এইসব ব্যাপার বুঝেছে? খ্রিস্টের মন কার আছে বলে বলছে, খ্রিস্টের মন আমাদের আছে। বলছে দে আর এবল টু টাচ দ্য মাইন্ড অফ ক্রাইস্ট। কিভাবে? এটা হয়ে গেছে।
প্রভু কিভাবে ভাবছেন, কিভাবে ভেবেছেন, সেই ভাবনাটাকে আমরা ছুঁতে পারবো। বাইবেল যে রাইটার্সরা, যে রচয়িতারা বাইবেল রচনা করেছিলেন, তাদের সেই রচনাকে, তাদের ভাবনাকে আমরা ছুঁতে পারবো। তারা যেভাবে ভেবেছিলেন, আমরাও একটা সময় আসবে সেইভাবে ভাবতে শিখে যাব। বাইরের মানুষটাকে ভাঙতেই হবে। যখন বাক্যের পেছনে ঈশ্বরের কি উদ্দেশ্য ছিল, ঈশ্বর যখন বাক্যটা বলছেন, একটা অবজেক্টিভ নিয়ে বলছেন তো, হ্যাঁ, মানুষ এই অবজেক্টিভটা মিস ইন্টারপ্রেট করেছে। অনেক সময় লেখা আছে, আরে মানুষ এইগুলো করছে বা ভাবছে কি করে, আমার মনেও তো এগুলো ওঠেনি। ঈশ্বর বলছেন কথাটা, বাইবেলের স্টেটমেন্ট আছে, ঈশ্বর বলছেন আমার হৃদয়ে তো কোনোদিন এই বিষয়টা আসেনি, ও সেটা ভাবছে কি করে বা করছে কি করে, কোত্থেকে আসছে? বাইরের মানুষটাকে ভাঙতেই হবে, যেন এই বাক্যের পেছনে ঈশ্বরের যে ভাবনাটা ছিল, অর্থাৎ কোন কনটেক্সটে কি ভাবনা থেকে ঈশ্বর এটা বলেছেন বা এটা লিখেছেন, সেই জায়গাটা আমি ঢুকতে পারি, সেই জায়গাটা পৌঁছতে পারি। যখন এটা ঘটবে, তখন ওই বাইরের মানুষ তার কোনো বাধা হয়ে থাকবে না। এসছে, নিচে নিয়ে যাবি, সুবিধা হবে, ওকে নিয়ে আস, নিয়ে আয়। হ্যাঁ, নিয়ে আয়। খোলা তো নিচের দরজা, বাবু নিচের দরজা খোলা তো। ঠিক আছে। তাহলে যা কিছুই আমরা আছি, যে অবস্থায় আছি না কেন, আমরা যাই করছি না কেন, আসলে কি সেটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ, দ্য গ্রেস অফ গড। সবচেয়ে বড় পদ্ধতি কি, মিনস দ্য গ্রেটেস্ট মিনস, এই অনুগ্রহ পাবার সবচেয়ে বড় বিষয় কোনটা? ঈশ্বরের অনুগ্রহ। দেখো, যেদিন থেকে একটা মানুষ পরিত্রাণ প্রাপ্ত হয়, ঈশ্বর সেদিন থেকে তাকে নির্মাণ করতে শুরু করেন। তার আগে তিনি কিছু করতে পারেন। ঈশ্বর একটা মানুষকে মনোনীত করেছেন, তাকে আহ্বান করেছেন, সে ঈশ্বরের কাছে আসেনি। যতক্ষণ না সে ঈশ্বরের কাছে এসছে, ততক্ষণ ঈশ্বর তাকে নির্মাণ করা শুরু করতে পারেন। তাই বলছে, যখনই একটা মানুষ পরিত্রাণ প্রাপ্ত হয়, ঈশ্বরকে গ্রহণ করে, সেই দিন থেকে ঈশ্বর তার জীবনে নির্মাণ কার্য শুরু করেন। কিভাবে নির্মাণ কাজ শুরু করেন? কন্টিনিউয়াসলি তাকে অনুগ্রহ দান করতে তাকে তার উপর ঈশ্বর নির্মাণ কার্য করেন। একটা মানুষ অনুগ্রহ লাভ করতে পারে ঈশ্বরের কাছ থেকে, নানান পথ আছে, নানান ভাবে পেতে পারে। এই পথগুলোকে আমরা বলতে পারি অনুগ্রহ পাওয়ার পথ। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, তোর প্রার্থনা। যে ব্যক্তি প্রার্থনা করে, ঈশ্বরের অনুগ্রহ সে লাভ করে, এটা একটা পথ। তার কারণ আমরা ঈশ্বরের কাছে আসি প্রার্থনাতে, আর যখন ঈশ্বরের সামনে উপস্থিত হই, তার সামনে কি থাকে? ঈশ্বরের সামনে তার দক্ষিণ হস্তে, তার সম্মুখে তৃপ্তিকর আনন্দ দক্ষিণ হস্তে নৃত্য শুনব, তার অনুগ্রহের মধ্যে এসে পড়ি। আর কি হয়? ঈশ্বরের বাক্য যখন আমি শুনি, লিসেনিং দ্য ওয়ার্ড অফ গড, নানা কোনো মেসেজ শুনি আমি ঈশ্বরের বিষয়ে, সেটাও ঈশ্বরের অনুগ্রহ পাবার একটা পথ। কারণ আমি ওর মধ্যে দিয়ে ঈশ্বরকে খুঁজছি, ঈশ্বরের কাছে আসছি, আর তার অনুগ্রহ আমি লাভ করছি কি? শুনতে শুনতে। লেখা আছে বিশ্বাস আসে শুনতে শুনতে, ঈশ্বরের বাক্য শুনতে। লেখা আছে অনুগ্রহ ঢালা হচ্ছে আমার উপরে, তোমার উপরে। আরেকটা বিষয় আছে অভিব্যক্তি, দ্য এক্সপ্রেশন। এটাও ঈশ্বরের অনুগ্রহের দান। বর্তমানকালে যদি জিনিসটা দেখি, শয়ে শয়ে বছর ধরে, হাজার হাজার বছর ধরে ঈশ্বরের অভিব্যক্তি কি জানো এই পৃথিবীতে? হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ গড ইন দিস ওয়ার্ল্ড? বলতে পারো? মন্ডলী, চার্চ।
বাইবেল বলছে ঈশ্বরকে কেউ দেখেনি, যিশু বললেন তো পিতাকে কেউ দেখেনি। কে ঈশ্বরকে রিপ্রেজেন্ট করতে পারে, ঈশ্বরের অভিব্যক্তিকে কে প্রকাশ করতে পারে? তার দেহ। আমাকে দেখে কি মনে হচ্ছে? আমার চোখটা একটু লাল হয়েছে, কালকে আমি রিক্সা করে যাচ্ছিলাম, রাত্রিবেলা একটু বেরিয়ে বেরিয়েছিলাম, আর ঠান্ডা লেগে চোখটা লাল হয়ে গেছে, ফুলে গেছে, মা চোখটা। তাহলে আমার অভিব্যক্তি দেখে আমার অবস্থা কিছুটা বলে যাচ্ছে। সেই রকম এই পৃথিবীর লোক ঈশ্বরের অভিব্যক্তি ওই শয়ে শয়ে বছর ধরে তার মণ্ডলী। তাহলে মণ্ডলীর কাজ কি? ঈশ্বরের অভিব্যক্তি, ঈশ্বরকে প্রকাশ করা। মণ্ডলীকে দেখলে ঈশ্বরকে দেখা যায়, মণ্ডলীতে তার দেহ। যখন এই বিষয়গুলোকে আমরা ইগনোর করি, করতেই পারি, তখন অ্যাকচুয়ালি কি হয়? আমরা কাকে ইগনোর করছি? আমরা অনুগ্রহকে ইগনোর করছি। ভালো করে দেখি, যেদিন থেকে আমরা খ্রিশ্চান হয়েছি, আমাদের দৈনন্দিন জীবনে, প্রতিদিনের জীবনে, এর যে কোনো মাধ্যম থেকে আমরা যাই পাচ্ছি, আমরা গ্রহণ করছি, সেটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। আমাদের মিটিং, আমাদের সভা, ঈশ্বরের বাক্য শোনা, আমাদের প্রার্থনা, আরো অনেক জিনিস আছে। এই সবগুলি হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। এইগুলোর দ্বারা ঈশ্বরের অনুগ্রহ পাওয়া যায়। বাইবেলে দেখো, ইফিসীয় 2:8 লেখা আছে, কেননা অনুগ্রহই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। অনুগ্রহে বিশ্বাস দ্বারা, আমি যে বিশ্বাস করে ঈশ্বরের কাছে আসছি, বিশ্বাসটাও অনুগ্রহকে পেয়েছি। আরো লোক আছে, আমার ডান দিকে বাঁ দিকে আরো লোক ছিল, যখন আমি ঈশ্বরের বাক্য শুনেছিলাম, তাদের জীবনে এটা আসেনি, আমার জীবনে এসছে কেন? তার মানে দ্যাট ইজ এ গ্রেস, দ্যাট ইজ এ গ্রেস। এটা অনুগ্রহ, আমার প্রতি একটা অনুগ্রহ। এমন একটা অনুগ্রহ আমি পেয়েছি, আমি বিশ্বাস করতে পেরেছি। বিশ্বাস করতে গেলে অনুগ্রহ লাগে। এখানে একটা বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে, অনুগ্রহ লাভ করার সবচেয়ে বড় পথ বা পদ্ধতি কি? এই যেগুলো বললাম সবগুলো দ্বারাই অনুগ্রহ লাভ হয়, কিন্তু সবচেয়ে বৃহৎ, সবচেয়ে মহৎ পথ কোনটা জানো? যেটাকে আমরা কখনোই অস্বীকার বা নেগলেক্ট করতে পারবো না, করা উচিত না, সেটা হচ্ছে পবিত্র আত্মার চেতনা, দ্য ডিসিপ্লিন অফ দ্য হোলি স্পিরিট। খ্রিস্টীয় জীবনে, খ্রিস্টানদের জীবনে সবচেয়ে বড় অনুগ্রহ পাওয়ার রাস্তা হচ্ছে পবিত্র আত্মার চেতনা। এর সঙ্গে অন্য কোনো অনুগ্রহ পাওয়ার পথের তুলনাই করা যায় না, বা তুলনীয় নয়। প্রার্থনা, বাইবেল স্টাডি, বিভিন্ন সভা সমিতিতে অংশগ্রহণ করা, সবগুলো অনুগ্রহ পাওয়া দেখায়, কিন্তু পবিত্র আত্মার চেতনার সঙ্গে এইগুলো আসেই না। তাহলে পবিত্র আত্মার চেতনা, পবিত্র আত্মার শাসন কখন আসে জানো? বাইবেলে একটা কথা লেখা আছে, আর যতজনকে তিনি গ্রহণ করলেন, পুত্র হওয়ার, তাদেরকে কি করলেন? চেস্টাইজমেন্ট, প্রহার করলেন, শাসন করলেন। প্রডিগাল সান যখন চলে গিয়েছিল, ছেড়ে টেলে দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল, সব খুঁজে লেখা আছে একটা স্টেটমেন্ট আছে, চেতনা পাইলে পর। আচ্ছা, হঠাৎ করে উড়ে এলো চেতনাটা, দ্যাট ইজ গ্রেস। ভেতরে হোলি স্পিরিট ইনডালজ করেন, একটা কিছু লাইট আপ করেন। আর লেখা আছে চেতনা পেলে পর। চেতনার দিন ছিল না, আর চেতনা পাইলে পর সে বলিল। কি সেটা? কখন, কার জীবনে, কিভাবে আসবে চেতনা? যে কোনোভাবে ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারে মানুষ, তার কোনোটাই এটার সঙ্গে তুলনীয় নয়, পবিত্র আত্মার চেতনার সঙ্গে তুলনীয় নয়। পবিত্র আত্মার চেতনা, পবিত্র আত্মার শাসন হচ্ছে সবচেয়ে বড় বিষয় অনুগ্রহ লাভ করার। যখন আমরা পেছন ফিরে তাকাই, আমাদের অভিজ্ঞতাগুলোকে, পুরোনো দিনের অভিজ্ঞতাগুলোকে আমরা মেলাই, কিভাবে আমরা জীবনে ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি। একবার যদি
ব্যাক স্টাডি করা শুরু করি, আমরা একটা ধারণা খুঁজে পাবো ঈশ্বরের থেকে আমরা কি কি পেয়েছি, কিভাবে পেয়েছি। যদি আমাদের স্পিরিচুয়াল বৃদ্ধি, আত্মিক বৃদ্ধি প্রার্থনা দিয়েই হয়ে যেত, বা ঈশ্বরের বাক্য শুনে হয়ে যেত, বা বাইবেল পড়ে হয়ে যেত, তাহলে এই জিনিসটা আমরা মিস করে গেছি। পবিত্র আত্মার চেতনাটা আমাদের জীবনে বিরাট বড় একটা গ্যাপ থেকে গেছে, আমরা আসলে মিস করে গেছি। আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু আমাদের জীবনে প্রত্যেক দিন আসছে, আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের স্কুলে, আমাদের কর্মস্থলে, এমনকি রাস্তাঘাটে, ভালো করে শুনি, প্রত্যেকটা অ্যারেঞ্জ করছে, প্রত্যেকটা সাজাচ্ছেন পবিত্র আত্মা। কেন না? যাতে আমাদের সবচেয়ে হায়েস্ট গুড অ্যান্ড প্রফিট হতে পারে, যাতে আমরা সবচাইতে লাভবান হতে পারি। ভালো করে বুঝতে হবে। এই যে কনসেপ্টের কথা এতক্ষণ ধরে বলছিলাম, এটার সার জায়গাটা এটা আসছে, পবিত্র আত্মার অনুগ্রহ অ্যাকচুয়ালি কি? তিনি আমার সামনে আর্টিকেলগুলোকে স্থাপন করছেন, বিন্যাস করছেন একটা একটা করে, যেন সেটার মধ্যে দিয়ে তিনি আমার জীবনে অনুগ্রহ আনতে পারেন। আমরা কি এটা বুঝতে পারি? নাকি আমরা যখন মনে হয় আমার জীবনে এটা স্টাম্বলিং ব্লক, যাই করতে যাই বাধা পাই, যেটাই করতে যাই ঠিক হয় না, আমরা কি বুঝতে পারি এটা ঈশ্বরের অনুগ্রহ? তিনি আমাকে এডিফাই করছেন, তিনি আমাকে নির্মাণ করছেন এর মধ্যে দিয়ে। নাকি আমরা গ্রাম্বল করি, বলছি আমি কোনোদিনই বুঝতে পারবো না যতক্ষণ আমার বাইরের মানুষটা না মরে যাবে, না ধ্বংস হয়ে যাবে, ঈশ্বরের এই অনুগ্রহ আমি কোনোদিন বুঝতে পারবো না। এই প্রত্যেকটা জিনিস ঈশ্বরের বিন্যাস করা। যদি এই বিষয়গুলো থেকে আমরা আমাদের জীবনে লাভ না করতে পারি, যদি এই বিষয়গুলো আমাদের জীবনে আমরা যদি বাদ দিয়ে দিই, ইগনোরেন্ট থাকি, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই পবিত্র আত্মার যে চেতনা, পবিত্র আত্মার যে শাসন, তার থেকে বঞ্চিত হয়ে যাবে। আমরা কি করব? আলটিমেটলি তাতে আমাদের বিরাট ক্ষতি হবে। যখন আমি আমার জীবনে ঈশ্বরের হাতকে দেখতে না পাই, তখন আমার জীবনে আসলে বিরাট ক্ষতি হচ্ছে। পবিত্র আত্মার চেতনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো খ্রিস্টানের জীবনে, যে কোনো খ্রিস্টানের জীবনে অনুগ্রহ লাভ করা এটাই হচ্ছে সেরা পথ বা পদ্ধতি। আমাদের বাইবেল পড়া এটাকে রিপ্লেস করে দিতে পারবে না। না, আমি বাইবেল পড়ে এই জায়গায় পৌঁছি, ঈশ্বরের অনুগ্রহ লাভ করবো। বাইবেল পড়ে অনুগ্রহ লাভ করা যায়, কিন্তু ওই অনুগ্রহের সঙ্গে এটা তুলনীয় নয়। আমি প্রার্থনা করেও সেটাকে রিপ্লেস করতে পারবো না। ঈশ্বরের বিভিন্ন সমাসমিতিতে এসব আমি সেটাকে রিপ্লেস করতে পারবো না। তা বলে কি আমরা প্রার্থনা করবো না? আমরা কি বাইবেল স্টাডি করবো না? এই প্রত্যেকটা প্রয়োজন আছে, ভালো করে মনে রাখতে হবে। এর প্রত্যেকটাই প্রয়োজনীয়, এর প্রত্যেকটা প্রয়োজন আছে। বাক্য শোনা, বাক্য পড়া, বাক্যের কাছে আসা, ঈশ্বরের লোকদের সঙ্গে সহভাগিতায় থাকা, এই প্রত্যেকটাই অনুগ্রহের বিষয়। ঈশ্বরের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। আমি কি সেই হাতটা দেখতে পাই ঈশ্বরের? আমার সামনে যে সব জিনিসগুলোকে বিন্যাস করেছেন ঈশ্বর, এটা যে তার হাত আছে, আমি কি দেখতে পাই? নাকি আমি ইগনোরেন্ট থাকি, আমি এগুলোকে থেকে অ্যালুপ থাকি? যদি আমি অ্যালুপ থাকি, আমি মনে করি না, আমি বাক্য পড়ে, আমি প্রার্থনা করে ঈশ্বরের কাছে থাকবো অনুগ্রহ করে, ইটস গুড, কিন্তু বলছি আমি আমার জীবনের সবচেয়ে বড় প্রফিটটা আমি লস করছি। আমি ঈশ্বরের বিন্যাস দেখতে পাচ্ছি। পবিত্র আত্মা আমার জীবনে কিছু কিছু ঘটনা ঘটাচ্ছেন, এমন লোকদের মধ্যে আমাকে রেখেছেন যে লোকরা আমার মনে হয় তারা আমাকে পছন্দ করে না। আমার মনে হয় আমি বুঝতেই পারলাম না এখানে ঈশ্বরের হাত আছে। ঈশ্বর আমাকে এডিফাই করছে। আমি কি করলাম? ওই জায়গাটা অ্যাভয়েড করলাম। আসলে কি মিস করলাম আমি? ঈশ্বর আমাকে ব্যাপক অনুগ্রহ করবেন বলে প্রস্তুত হয়েছিলেন, আমি সেই জায়গাটা বন্ধ করে দিলাম। দেখো, যদি আমরা এটা না শিখতে পারি না, পবিত্র আত্মার চেতনা কিসের মধ্যে দিয়ে আসে,
আমরা কোনোদিনই ঠিকঠাক খ্রিস্টান হয়ে উঠতে পারবো না, আর সেই কারণে কোনোদিনই প্রভুর বা ঈশ্বরের সেবা করতে পারবো না। এইটাই তো বলছে, একটা মানুষ কখন এটা ধরতে পারে, বুঝতে পারে, যখন তার বাইরে সর্বদাই ধরতে পারে। বাইরের মানুষটা যদি ভেঙে যায় কি ঘটবে তা আলোচনার মধ্যে আমরা দেখতে পাবো। একটু আগে বলছিলাম সেই লোকগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, তার নিজস্ব ভাবনা বা চিন্তাটা আর নেই। যদি আমার কোনো ভাবনা বা চিন্তা, আমরা সবসময় কি করি, কম্পেয়ার করি, তুলনা করি। আমার সামনে একটা ওপেনিংস এসছে আর আমার সামনে আরেকটা ওপেনিংস আছে, দুটোর মধ্যে চিন্তা করি কোনটা বেশি প্রফিটেবল। যেটা বেশি প্রফিটেবল, যেটা বেশি লাভজনক, সেটাই আমি গ্রহণ করি। হ্যাঁ, তোমার কাছে যদি কম্পেয়ার করার অপশন না থাকে, একটাই জিনিস আসছে তোমার সামনে, কি করবে? ভেরি সিম্পল। কখন একটাই জিনিস আসবে আমার সামনে জানো? যখন দ্বিতীয়টা থাকবে না। কখন দ্বিতীয়টা থাকবে না? যখন বাইরেরটা, আমার বাইরের মানুষটার কোনো অস্তিত্ব থাকবে না, তখন তার কোনো সেকেন্ড চয়েস বা অপশন থাকবে না। দেখো, যখন আমরা ঈশ্বরের বাক্য শুনি, ঈশ্বরের মেসেজ শুনি, তখন আমাদের ভেতরের ইনার বিংটা, ভেতরের মানুষটা কি হয়? নারিষ্ট হয়, পুষ্টি পায়। ঈশ্বরের প্রার্থনার দ্বারা আমাদের ভেতরের মানুষটাকে উদ্দীপিত করে, আমরা ভেতর থেকে একটা উদ্দীপনা পাই। একটা মানুষ দুর্বল হয়ে গেছে, যখন ঈশ্বরের কাছে আসে, প্রার্থনা করে, শক্তিযুক্ত হয়, লেখা আছে না? ভেতরে মানুষটা উদ্দীপিত হয়। যখন ঈশ্বরের বাক্য আমরা পড়ি, ভেতর থেকে আমরা রিফ্রেশ হয়ে উঠি, সতেজ হয়ে উঠি। আর সেটা সাহায্য করে অন্যদের কাছে আমার সেই সতেজতাটাকে মূর্ত করতে, ছড়িয়ে দিতে। আর যদি আমার বাইরের মানুষটা অতিশয় শক্তিশালী থাকে, তাহলে কি ঘটে বলতো? যারা বাইরে থেকে দেখছে তারা অ্যাকচুয়ালি এনকাউন্টার করে একটা মিক্সচারকে। এইবার সেই জায়গাটা আসছে, আজকে যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি। আমার মধ্যে সবকিছু আছে, আমি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বর আমায় ভালোবাসি, সবকিছু আছে, কিন্তু এত সত্ত্বেও আমার বাইরের মানুষটা শক্তিশালী আছে। গমের বীজটা পাওয়ারফুলি, তার খোলসটা ইনট্যাক্ট রয়েছে। তখন কি হচ্ছে? যখন আমার মধ্যে থেকে ঈশ্বরের ভালোবাসা প্রকাশিত হয়, সবকিছু হয়, ভেতরের মানুষটা দিয়ে ব্যবহার করো তো, তখন যাদের কাছে এটা পৌঁছয় তারা এনকাউন্টার করে আমাকে কি হিসাবে? একটা অদ্ভুত মিশ্রণ হিসেবে। সেই মিশ্রণটার মধ্যে আসলে কি কি আছে? তারা একদিকে দেখে ঈশ্বরের বিষয়টা দারুণ, আবার একদিকে দেখে এই যে লোকটা এই বিষয়টা বলছে সে ঠিক নয়, ইজ নট পিওর। তার কাছে কি রিপ্রেজেন্টেটিভ যাচ্ছে? একটা মিক্সচার যাচ্ছে, তাই না? অন্যভাবে যদি বলতে পারি, বা অন্যভাবে এটা বলা যায়, তারা আমাদের জীবনে ঈশ্বরের প্রতি একটা উদ্যোগ বা উদ্যম দেখতে পায়, একই সঙ্গে তারা আমাদের এই মিক্সচারটাকে সেন্স করতে পারে। তারা দেখে যে আমরা ঈশ্বরকে ভালোবাসি একদিকে, আর একদিকে কি দেখে? আমরা নিজেদেরকেও ভালোবাসি। তারা দেখতে পায় আমরা ঈশ্বরকে ভালোবাসি, তারা এটাও দেখতে পায় আমি নিজেকেও ভালোবাসি। কি রিপ্রেজেন্টেটিভ? কেন যাচ্ছে এটা? একভাবে সে দেখে এই ভাই একজন প্রেসিয়াস, এই মন্ডলীতে এরকম একটা মানুষ খুব দুর্লভ, খুব ভালো। আমাদের মন্ডলীতে কয়েকজন মানুষ আছে দারুণ, তারা দেখতে পায়। আবার অন্যদিকে তারা দেখে বা তারা বলে মাঝে মাঝে এ বড্ড স্টাবল, ঘাট শক্ত, যেটা একবার ঠিক করে না সেটা থেকে নড়ে না। কন্ট্রাডিক্ট করছে তো বিষয়গুলো। যে মানুষটাকে প্রিয় ভাই বলে সে মনে করে, ঈশ্বরের বিষয়গুলো তার মধ্যে যে প্রকাশ হয় সে দেখতে পায়, আবার কখনো কখনো তাকেই রাখে ঘাট শক্ত হিসেবে। কোনো একটা জিনিস তার ভেতরে গুজে গেছে, সে আর নড়বে না, তাকে আর ফেরানো যাবে না। কেন বলো হচ্ছে? এরা কি ঈশ্বরকে ভালোবাসে না? ঈশ্বর কি এদের ভালো? হ্যাঁ হ্যাঁ, দুটো ক্ষেত্রে এরা ভালোবাসে, কিন্তু এদের বাইরের খোলসটা, বাইরের মানুষটা ইনট্যাক্ট হয়ে গেছে।
বাইরের মানুষটা এখনো ভাঙেনি। ঈশ্বর আমাদেরকে এডিফাই করতে হবে, আমাদেরকে গড়ে তুলতে পারেন তখনই যখন শুধুমাত্র আমরা প্রার্থনা করি, তখন নয়, যখন আমরা বাক্য শুনি তখন নয়, যখন আমরা বাইবেল অধ্যয়ন করি তখন নয়। আমাদের গ্রেটেস্ট এডিফিকেশন ঈশ্বরের নির্মাণ কার্য তখনই শুরু হয় যখন আমরা পবিত্র আত্মার এই চেতনা লাভ করি। চেতনাটা কি বলে? সেই প্রডিগাল সন কি বলেছিল দেখো, ভালো করে দেখো, তার বাইরের সব হলো ইনট্যাক্ট আছে, তার মধ্যে পোটেনশিয়াল রয়েছে, আছে না? পড়াশোনা শিখেছে, ম্যানেজমেন্ট পড়েছে। সে বলছে বাবা তুমি ওল্ড কনসেপ্টের মানুষ, এখনকার দিনে এই যে রিচেস, এত সম্পত্তি এইভাবে রেখে লস হচ্ছে, এটা আমি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, তুমি যা রোজগার করো তার 100 গুণ রোজগার করতে পারি। বা বল না না, এইসব বাজে ভুল ভাবছিস, তুমি কিছু বোঝো না, তুমি তো আসলে দুনিয়াটা দেখোনি। ফাইনালি একদিন সে বললো একটা কাজ করো, আমার অংশটা আমায় দিয়ে দেবো, আমার বিজনেস আমি কিভাবে বাড়িয়ে তোমায় দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে। বাবা দিয়ে দিয়েছি। আর ছেলে বিজনেসে নেমে গেছিল, আমরা জানি, পরিণতিও আমরা জানি, সবকিছুর পরে লেখা আছে চেতনা পাইলে পর। চেতনা পাইলে পর যিশু পিতরকে বলছেন, জোনার পুত্র শিমন তুমি কি আমাকে ভালোবাসো, বলেছিলেন। তার আগে মনে করি যিশু ক্রুশে পড়ার আগে শিষ্যদের জিজ্ঞেস করছেন লোকে কি বল আমি কি। কেউ বলে আপনি এলি, কেউ বলে আপনি ভাববাদী, বলছে শিষ্যরা। যিশু স্যাট করে গুল বলেন তোমরা কি বলো। দেখো লোকে কি বলে আর তোমরা কি বলো। পিতর পট করে উত্তর দিলেন আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র খ্রিস্ট, বলেছেন। যিশু সঙ্গে সঙ্গে বললেন রক্ত মাংস তোমার কাছে এটা প্রকাশ করে, দ্য স্পিরিট অফ গড রিভিলস দিস টু আনটু ইউ, বলছেন। বেশ ভালো কথা। তারপরে স্টেটমেন্ট চলছে, আমরা দেখতে পাচ্ছি যিশু বলছেন পিতরকে, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় সর্বদিকে পতিত করে দিই। এতদিন পৃথিবীতে তার ডোমেইনে শয়তানকে দিয়ে দিচ্ছে আদম, আর সেই ডোমেন অপারেট করে ওপরে বসে, ফার্স্ট হেভেন, সেকেন্ড হেভেন, থার্ড হেভেনে বসে ও রাজত্ব চালায়। আর ওর আমচা চামচা নানা রকম ডেমন্স, অনেক রকম এঞ্জেলস আছে, ফলে নেই, তাদের দিয়ে সে অপারেট করে। তাকে ইন্টারভিউ করতে হয় না। বাইবেল দুয়ার তার ইন্টারভেনশনের কথা লেগেছে। একটা হচ্ছে ইয়োবের সময় ডাইরেক্ট ইন্টারভেন করেছিল, আরেকটা হচ্ছে যিশুর সময় যিশুকে পরীক্ষা করার জন্য নেমে এসেছিল। যিশু বলছেন আমি দেখছি ওকে বিদ্যুতের মতো স্ট্রাইক করতে পৃথিবীতে নেমে আসতে। কেন? কারণ কিংডম, ঈশ্বর তার কিংডম স্থাপন করছেন, আর সেটাকে ডিস্ট্রয় করতে চাইছিল। এইবার যিশু একটা কথা বলবে, শয়তান তোমাকে গমের মতো চালতে চেয়েছে, গমের মতো চালতে চেয়েছে। তার মানে তোমার মধ্যে ইম্পিউরিটি যদি থাকে, যখন গম বা ধান চালা হয় কি হয়, তুষগুলো বেরিয়ে যায় আর চালটা ঢোকে। তোমার মধ্যে যদি ইম্পিউরিটি থাকে তাহলে কি হবে? সেই ইম্পিউরিটিটা বাদ দিয়ে বাকিটা নেওয়া হবে। আর তোমার মধ্যে তুমি যদি গোটাটাই থাকো, না ভেঙে থাকো, ইম্পিউরিটি মিশিয়েই তুমি রয়েছো। তুমি একটা ধান বা গমের বীজ, তোমার খোলাটা একটু কালো আছে, ভেতরে ভালো গম আছে। আমাদের প্রত্যেকের খোলাটা কালো, ড্যামেজ, তাই তো? ভেতরটা নতুন সৃষ্টি হয়েছে, কিন্তু তুমি ভাঙোনি। কি হবে? যখন বাঁচা হয় কালো গমটা রাখা হয় না ফেলে দেওয়া হয়। যিশু বলছেন শয়তান তোমাকে গমের মতো চালতে চেয়েছে। ভালো করে কথাটা বুঝি, যখন চালবে কি হবে? পুরোটাই চলে যাবে, নিয়ে চলে যাবে। কিন্তু আমি পিতার কাছে প্রার্থনা করছি যেন তোমার বিশ্বাসের লোক না। ঠিক আছে, স্টেটমেন্ট যদি শেষ হয়ে যেত বইয়ে, তারপরে বলছে তুমি একবার ফিরলে তোমার ভাতৃগণকে সুস্থির করো। তাহলে কখন ফিরবে? ঈশ্বর প্রথম থেকে শেষের ব্যাপার জানেন, তিনি জানেন ও ফিরে আসবে। তার ফেথ শুড বি টেস্টেড। তুমি একবার ফিরলে, দেখো যিশু অন্য শিষ্যদের নিয়ে কনসার্ন না, জানে পিতরই এদেরকে পার করে নিয়ে চলে যাবে। কারণ পিতরকে তিনি মণ্ডলী প্রদান করে দিয়ে গেছেন পৃথিবীর, তার উপরে মণ্ডলী ঘেঁটেছেন। তাই বলছে তোমার জন্য প্রার্থনা করছি তোমার বিশ্বাসের যেন লোক না হয়, আর তুমি একবার ফিরলে তোমার ভাতৃগণকে সুস্থির করো। কিংডমের প্রিন্সিপাল কিভাবে স্থাপন হচ্ছে
সেই পিতর, যে পিতর যিশুকে 3 বার অস্বীকার করছে, সেই পিতর নিজে জানে আমি যিশুকে ভালোবাসি, সেই পিতর নিজে ফিল করছে আমি ভালোবাসি, তথাপি আমি পারি না স্বীকার করতে, বলছে ফাইনালি বলছে আপনি জানেন প্রভু, সেই পিতর তার যখন সেই ভয় পাওয়া, সেই কুণ্ঠিত হওয়া পিতরের বাইরের খোলসটা যখন ভেঙে যাচ্ছে, 3000 লোকের সামনে দাঁড়িয়ে সে বলছে যেই প্রভুকে, যে ব্যক্তিকে, যে যিশুকে তোমরা পুষে দিয়েছিলে, ঈশ্বর তাঁকেই খ্রিস্ট প্রভু উভয়ই করেছেন। হোয়াট আ চ্যালেঞ্জ! 3টে লোকের সামনে ভয় পেয়ে গেছিল, এই যিশুর লোক বলে ভয় পেয়ে গেছিল, 3000 লোকের সামনে বলছে, কিসের থেকে বলছে? তার বাইরের খোলাটা ভেঙে গেছে। আমাদের প্রয়োজন আছে অ্যাবসলিউট কনসিক্রেশনের, সম্পূর্ণভাবে। যিশু বললেন আমি পবিত্র তাই তোমরাও পবিত্র হবে, ঠিক আছে? কোনো ভার্সে লেখা আছে, কখনো বলছেন আর তোমরা পবিত্র থাকো। এই পবিত্র মানে কনসিক্রেটেড, পৃথকীকৃত থাকা, সেপারেটেড থাকা। আমাদের অ্যাবসলিউট কনসিক্রেশনের দরকার আছে আমাদের দিক থেকে। যিশু বলছেন তোমাদেরকে ঠিক রাখার জন্য আমি নিজেকে পৃথক রাখি, আমি নিজেকে পবিত্র রাখি। পারপাসটা, যিশু নিজেকে পবিত্র রাখছেন কেন? যেন আমরা ঠিক থাকি। কিন্তু এটাও মনে রাখতে হবে, এই পৃথকী থাকাটা, পবিত্রতার যে চেতনা প্রদান, আমি যদি সবকিছু থেকে নিজেকে পৃথক রাখি, আজ থেকে আমি আর ভুল করবো না, আজ থেকে কিছু করবো না, তাহলে এই পবিত্র আত্মার চেতনা প্রদানটা আমাকে না দিলেও চলবে। কারণ আমি তো অলরেডি চেতনা প্রদান পেয়ে গিয়ে এটা করছি বলে বিরাট বড় ভুল করবে। তুমি 1000 চেষ্টা করলেও পারবে না। পৌল এত কিছুর অথর, এত কিছু জানার পর, তুমি সব কিছু করার পর বলছে ভালো কাজ করার ইচ্ছা উপস্থিত বটে, কিন্তু পাচ্ছি না। আমি জানি এটা ঠিক নয়, করার সময় ওটাই করে ফেলি। আমি জানি এটা ঠিক, কিন্তু ওটা করে উঠতে পারি না। বলছে সিক্রেট পৌল শেখাচ্ছে, কে বাঁচাবে, কিভাবে বেরোবো? ফাইনালি পৌল বলছে তোমরা তোমাদের দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিকরণে তৈরিতে উৎসর্গ করে। এখানে কনসিক্রেট করা বলছে, সেপারেট করে দেওয়ার কথা বলছে। বলছে যখন আমরা নিজেদেরকে পৃথক করি এই সমস্ত জিনিসগুলোর থেকে, তখন পবিত্রতার সামনে একটা সুযোগ এসে যায় আমার জীবনে অপারেট করা। কখন তিনি আমার জীবনে ইন্টারভিউ করতে পারেন, আমাকে এডিফাই করার কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন, যখন আমি এই বিষয়গুলো থেকে নিজেকে আলাদা করতে পারি, পৃথক করতে পারি। পবিত্রতাকে একটা সুযোগ দিতে পারি। আমরা প্রভুর কাছে বলতে পারি প্রভু আমি নিজেকে তোমার হাতে সমর্পণ করি, আমি চাই তুমি আমার জীবনে সম্পূর্ণভাবে ফ্রিলি তুমি আমার জীবনে কাজ করো। প্রভু আমার যেটা প্রয়োজন বলে তুমি মনে করো, আমাকে শুধু সেটাই দিও। আমাকে শুধু সেটাই দিও। যদি আমরা পবিত্র আত্মার এই বিষয়গুলোতে, বা তার যে অ্যারেঞ্জমেন্ট আমার জীবনে যা যা ঘটছে এটা তার থেকেই ঘটছে, এটাতে যদি আমি ঠিক করে থাকি, ঠিক থাকি, তাহলে কিন্তু ফাইনালি আমরা সেই দিন ফসল তুলব, এর লাভ আমরা আমাদের ঘরে তুলব। আমাদের এই টিকে থাকাই হচ্ছে আমাদের লাভ ঘরে তোলার উপায়। কিন্তু আমরা যদি এটার মধ্যে টিকে না থাকি, তার বদলে যদি আমরা ঈশ্বরের সঙ্গে আর্গুমেন্টে যাই আর নিজেদের ইচ্ছাতেই চলি, সবই ঠিক আছে কিন্তু আমি যেটা বলছি সেটাও তো ভুল নয়, এই জায়গাটায় যদি আমি থাকি, তাহলে আমরা শেষ করব এমন একটা দুঃখজনক পথের শেষে, যেটা ম্যাটারই করে না। মানে আমরা চাইনি আমাদের জীবনে পরিণত, কিন্তু ফাইনালি সেই জায়গায় আমরা পৌঁছে যাই, একটা দুঃখজনক জায়গায়। বেসিক ব্যাপার, ফাইনাল ব্যাপার, একদম সরলীকরণ করে যদি বলি কথাটা, ফান্ডামেন্টাল পথটা হচ্ছে আমরা কি ঈশ্বরের কাছে নিজেকে শর্তহীনভাবে, নিজের জন্য কিছুটা না রেখে দ্ব্যর্থহীনভাবে নিজেদেরকে দিয়ে দিয়েছি। শর্তহীনভাবে
নিজের জন্য কিছুটা না রেখে, অনেক সময় আমি ঈশ্বরকে সব দিই, নিজের জন্য একটু রেখে দিই। সেই গল্পটা রাইনার্ড বঙ্কের ইয়াং ছেলের গল্পটা বলেছিলাম, মনে পড়ে? যে একটা ইয়াং ছেলে, ভালো ছেলে, গুড বয়, অফিসে চাকরি করে, আর সে প্রভুর সঙ্গে তার আলাপ হয়েছে, খুব ভালো লেগেছে প্রভুকে, আলাপ টালা হয়ে। তার আগে ঘটনা, সে সারাদিন ঠিকঠাক থাকে, অফিসে কাজকর্ম করে, আর প্রত্যেকদিন সন্ধ্যা হলেই শয়তানের সঙ্গে একটা কনফ্রন্টেশনে জড়িয়ে পড়ে আর মারধরকে বাড়ি আসে। আর একদিন প্রভুর সঙ্গে তার আলাপ হলো, আর প্রভুর কথা শুনে টুনে মনে হলো না, এই মানুষটাই আমাকে রক্ষা করতে পারে। তা বললো, প্রভুকে ইনভাইট করলো, প্রভু আমার বাড়িতে আসবেন? প্রভুকে নিজের বাড়িতে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো, দোতলার একটা কোণের ঘরে প্রভুকে বলে, এইটাই আপনি থাকবেন, যা যা দরকার আপনি বেল বাজাবেন, আমি এসে দিয়ে যাবো। প্রভু আছেন। পরের দিন সকালবেলা দরজার বেল বেজেছে, সে এটা জানে তো প্রভু আছে বাড়িতে, আজকে আমার কেউ কিছু করতে হবে না। তখন দরজা খুলে দিন, তাকে শয়তান ঢুকেছে আর ধরে খুব মেরে দেবে। ওর জীবনে এটা সিগনিফাই করছে, সেই ব্যক্তিটা যখন দিন শুরু করছে, নানানভাবে শয়তান তার সামনে জিনিস রাখছে, আর সেই ফাঁদে পড়ছে আর জর্জরিত হচ্ছে। সন্ধ্যাবেলা বিধ্বস্ত হয়ে গেছে মারধর থেকে। প্রভুকে বলছি, প্রভু তোমাকে এত ভালোবাসলাম, তোমাকে নিজের বাড়িতে এনে রাখলাম, আর তুমি আমাকে বাঁচালে না। প্রভু বলে, তুমি তো একটা কোণের ঘরে আমাকে আটকে রেখেছো, আমি কি করে তোমায় বাঁচাবো? ও হো, ঠিক তো প্রভু, এক কাজ করো, দোতলাটা তোমার, এক তলাটা আমার। প্রভু বলে, ভেরি গুড। ও মনে মনে খুশি, রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, সকালবেলা দরজা খুলে বেল বেজেছে, ও দরজা খুলে দিয়েছে, আবার শয়তান ঢুকেছে, আবার মেরেছে। সারাদিন চোর পার হয়ে গেছে। আবার সন্ধ্যাবেলা শিখছে, প্রভু দোতলাটা তোমায় দিয়ে দিলাম, 50% তোমায় দিয়ে দিলাম, তাও কেন আমার জিমে নেবো? বলছি, দেখো তোমার বাড়ি, ও বেল বাজিয়ে তোমার বাড়িতে এসছে, আমার বাড়িতে আসেনি, আমি কি করতে পারি? চেতনা পাইলে পর এবার মনে হলো একটা ঘটনা কাজ করলো, স্যাট করে মনে হলো, প্রভু আমি বুঝতে পেরেছি, আজ থেকে গোটা বাড়িটা তোমার নামে লিখিয়ে দিলাম, তুমি তোমার বাড়িতে আমাকে একটু থাকতে দেবে? প্রভু বললেন, এইবার হয়েছে, নিশ্চয়ই। ও খুব শান্তিতে আছে, রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে, সকালবেলা বেল বেজেছে, ও কাঁপতে কাঁপতে আসছে, এসে দেখছে অলরেডি প্রভু গট গট করে হেঁটে কি দরজাটা হাস করে খুলে দিলেন। অন্যদিনও ভয়ে ভয়ে দরজা খুলে, সেদিকে কিছু দরজাটা ধরলেন, ভাস করে খুলে দিলেন। আর শয়তান উল্টো দিকে দেখেই বললো, সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার, ভুল বাড়িতে এসে গেছি বলে উল্টো দিকে বেরিয়ে। কি প্রমাণ করে এই জিনিসটা? যদি আমরা নিজেদেরকে শর্তহীনভাবে, নিজের জন্য কিছুটা না রেখে দ্বার্থহীনভাবে ঈশ্বরকে আমাদের জীবনটা দিয়ে দিই, তাহলে তিনি আমাদের জীবনে এই ঘটনাটা ঘটাতে পারেন। তার পক্ষে খুব সহজ হয় স্বাধীনভাবে আমাদের জীবনে কাজ করার। এটা যদি আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে যা কিছু ঘটছে, রোমিও 8:28 অনুসারে যা কিছু ঘটছে সবকিছু আমাদের মঙ্গলার্থে একসঙ্গে কার্য করছে, এটা আমরা কতজন বিশ্বাস করি? যখন সব সুন্দর থাকে তখন এটা আমরা বিশ্বাস করি, যখন সব টালমাটাল হয়ে যায় তখন কিন্তু এই বাক্যটা আমাদের আসে, তখন বিশ্বাস করি, কিন্তু খারাপ সময় চলাকালীন এই কথাটা বিশ্বাস করি না। তো এখানে বলছে ঈশ্বর আমাদের জীবনে স্বাধীনভাবে খোলামেলাভাবে কাজ করতে পারে যদি আমরা এটা বুঝতে পারি আমাদের জীবনে যা কিছু ঘটে চলেছে সেটা ঈশ্বরেরই হাত, তারই কাজ, আর সমস্ত কিছু আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য ঘটছে, ইনক্লুডিং সেই জিনিসগুলো যেগুলো আমাদেরকে আমাদের জীবনে এম্বারাস করে, আমাদেরকে লজ্জায় ফেলে দেয়, আমাদেরকে দুঃখ দেয়, ইনক্লুডিং সেই জিনিসগুলো। এবং আমরা যদি রাজি থাকি আমাদের নিজেদেরকে ঈশ্বরের হাতে তুলে দিতে এই অবস্থাতে, তাহলে আমরা খুঁজে পাবো, দেখতে পাবো যে পবিত্র আত্মা আমাদের জীবনে কাজ করছে। কোন কাজ? আমার বাইরের মানুষটা আস্তে 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 অবলুপ্ত হয়ে যাচ্ছে। আর সেদিনকে তুমি টের পাবে তোমার ভেতরে, যিশু যে বললেন আমি আমার শান্তি তোমাদের মধ্যে দিয়ে যাচ্ছি, তুমি সেদিনকে সেটা টের পাবে। তুমি সেদিনকে জানতে পারবে, অবিরত প্রার্থনা করো, সতত আনন্দ করো, সর্ববিষয়ে ধন্যবাদ দেয়, স্বতঃস্ফূর্তভাবে সেটাই তোমার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যাবে। তোমাকে চেষ্টা করে এটা করতে হবে না, ইট ইজ
বাই ডিফল্ট। কখন হয়ে যাবে তুমি নিজেও টের পাবে না। দ্যাট ইজ দ্য গ্রেস অফ গড, দ্যাট ইজ দ্য ডিসিপ্লিন অফ দ্য হোলি স্পিরিট। প্রভুকে ধন্যবাদ দিই আমরা, তার গৌরব করি। তিনি চাইছেন, তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন, আর এর মধ্যে দিয়ে তিনি আমাদেরকে উন্নীত করতে চাইছেন সেই জায়গাটায় যেটাকে নিয়ে তিনি ফাইনালি বিজয় যাত্রাটা বলবেন, তিনি প্রস্তুত করছেন। কেন ঈশ্বরের নাম বাহিনীগণের সদাপ্রভু বলতে পারেন? কেন তিনি লেজেন্ড নিয়ে কথা বলেন? কেন তিনি ব্যক্তি কেন্দ্রিক নন? তিনি সবসময় বাহিনী। ঈশ্বরের ভাববাদী বলছে সেই মরা হাড়গুলো যখন পড়েছিল, আর ঈশ্বর তাকে সেই ভ্রমস্থলীতে নিয়ে গেছে যেখানে শুধু মরা হাড় গোড় পড়ে আছে, আর ভাববাদীকে ঈশ্বর বলছেন, ভাববাণী বলে দেন চারি বায়ু থেকে পবিত্রত্বকে আহ্বান করে এদের ওপর দিয়ে বয়ে যাবে। আর যখন বয়ে গেল, লেখা আছে তাদের মধ্যে শিরা, উপশিরা, মাংস সব গজালো, এবং ফাইনালি যখন পিকেট ওয়ার্ডটা এলো আর তার ভাববাণী এলো, আর তারা নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়ালো। লেখা আছে তাহাতে তারা অতিশয় বৃহৎ বাহিনী হল। দ্য লেজেন্ড অফ গড, মহতী বাহিনী। প্রভু ধন্যবাদ, তিনি আমাদেরকে সেই জায়গায় রূপান্তরিত করতে চাইছেন।